দেখুন, কম বাজেটের স্মার্টফোনের ভিতরে যদি কোনো কোম্পানি 5G সাপোর্ট দিয়ে থাকে, শুধু একমাত্র এই টেকনো স্মার্টফোনে 5G সাপোর্ট পেয়ে যাবেন। আমি কথা বলছি টেকনো স্পার্ক প্রো 5G মার্কেটে নতুন নিয়ে আসছে। দেখুন, শুধু 5G দেখলে তো হবে না, এই ফোনটার সাথে কি কি পাচ্ছেন বা এই ফোনটার পারফরমেন্স কেমন, বিল্ড কোয়ালিটি কেমন, এইসব না জানলে তো আপনি দৌড়ে যায় স্মার্টফোন কিনতে যাবেন না। এই ফোনটা দেখতে চেনা লাগে, মডেলটা বেশ বর্তমান সময়ে এই মডেলটা ভালোই চলতেছে। এই ফোনটা দেখতে কিন্তু অসাধারণ এবং অনেকটা ভালো। আজকের ভিডিওতে শুধু কি আমি ভালো দিক দিয়ে বলবো না, সব মিলিয়ে বলবো। আমি সব ভিডিওতে সব কিছু আমি বলে দিই আপনাদের। সো এই ফোনটার ভিতরে কি কি আছে, কিরকম পারফরমেন্স পাবেন এবং এই বাজেট অনুযায়ী আপনাদের কি এই ফোনটি আপনাদের মানানসই কিনা, সব ভিডিও এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জান ভাই অ্যালার্ট। আপনারা অ্যালার্ট হয়ে যান এবং সাথে আছি আমি আপনাদের জান ভাই। ফার্স্ট আই ওয়ান্ট টু সে, আমি প্রথমে এই ফোনটার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের কথা বলতে চাই। দেখুন, আমার হাতে যে ফোনটি আছে এটা শুধুমাত্র ব্লু স্কাই, এই কালারটি আমার হাতে আছে, আরো দুটি কালার আপনারা পেয়ে যাবেন। তবে এই ফোনটার ডিজাইনটা অনেকটাই স্লিম এবং অনেকটা পাতলা। আর বর্তমান সময়ে কোনো কোম্পানি বলতে পারবে না যে আমি পাতলা ফোন বের করার চেষ্টা করতেছি না। সব কোম্পানি পাতলা ফোন এবং স্লিম ফোন তারা বের করার চেষ্টা করতেছে। আই হোপ এই ফোনটা অনেকটা পাতলা, তবে এটার ব্যাটারি শুনে এই পাতলা অনুযায়ী আপনার বিশ্বাস হবে না। তবে যাই হোক, এই ফোনটি আপনার থিকনেস হচ্ছে আপনার 8mm থিকনেস, যেটা আমার কাছে অনেকটা ভালো। আর এটা আপনার ওজনটা হচ্ছে 194 গ্রাম এবং এই ফোনটির আপনার রিয়ার প্যানেল হচ্ছে আপনার প্লাস্টিক এবং পুরোপুরি বডি ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের। তবে দেখতে বেশ সুন্দর এবং একটু প্রিমিয়াম ভাব। যদি এই ফোনটার আমি ডিসপ্লের কথা বলি, আপনারা ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন IPS LCD প্যানেল এবং ডিসপ্লেটা সাইজ হচ্ছে আপনার 6.74 ইঞ্চি, এটা ডিসপ্লে সাইজ এবং HD+ সাপোর্টেড এবং সাথে 90 হার্জ রিফ্রেশ রেট আপনারা পেয়ে যাবেন এই ফোনটির সাথে। এবং ডিসপ্লে সাইডের বেজালটা আমার কাছে মোটামুটি ঠিকঠাক ভালোই লাগছে। আই হোপ আপনাদের অবশ্যই ভালো লাগবে, আমি আশা করব। ফোনটির ডিসপ্লে প্রোডাকশন করছে আপনার কর্নিং গরিলা গ্লাস। তবে এটা কি ভার্সন দিয়ে প্রোডাকশন করছে আই ডোন্ট নো, আমার জানা নাই। তবে সাব প্রোডাকশন করছে কর্নিং গ্লাস। তবে হ্যাঁ, আর একটা সুখবর, সেটা হচ্ছে আপনার এই ফোনে 3.5mm হেডফোন জ্যাকটি পেয়ে যাচ্ছেন। নিচে দেখতে পাচ্ছেন 3.5mm হেডফোন জ্যাকটার পোর্ট এবং টাইপ সি পোর্ট, এবং এটা কিন্তু নিচে স্পিকার নেই, এটা কিন্তু স্পিকার সিঙ্গেল স্পিকার জাস্ট উপরে। তবে এটা সাউন্ড কোয়ালিটি বেশ সুন্দর ছিল, সিঙ্গেল অনুযায়ী ভালো সাউন্ড রেসপন্স পাচ্ছিলাম। যদি এটার ক্যামেরা সেকশনের কথা বলি ভাই, দেখা যাচ্ছে এটাতে ডাবল ক্যামেরা বা দুটো ক্যামেরা না, এটা জাস্ট সিঙ্গেল ক্যামেরা। তাও যেটা মেইন ক্যামেরা সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল, যেটা আমার কাছে অনেকটা ভালো লেগেছে। সিঙ্গেল অনুযায়ী 50 মেগাপিক্সেল, এটা অনেকটাই ভালো। এবং ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার 5 মেগাপিক্সেল, যেমন সাধারণত ভাবে এটা সেলফি টেলফি উঠানোর জন্য এটা বেশ দারুণ কাজ করবে। ওকে, এখন এটা চিপসেট নিয়ে কথা বলা যায়। এটা হচ্ছে আপনার ব্যবহার করছে আপনার MediaTek Dimensity 6400, যেটা আপনাদের গেমিং পারফরমেন্স মোটামুটি ভালো, কিন্তু হাই গ্রাফিক্সও আপনারা খেলতে পারবেন। তবে এটা যারা হাই প্রফেশনাল ইউজার তাদের জন্য এই ফোনটা মোটামুটি চলবে এবং গেমিং পারফরমেন্স ধরতে গেলে অনেকটা ভালো এবং বেটা রান করছিল। আই হোপ গেমাররাও টুকটাক এই ফোন দিয়ে গেম খেলতে পারবেন। আর এই চিপসেটে যে আহামরি বা আপনারা যে মনে করবেন ফেলে দেওয়ার মতো তা না, অনেকটা ভালো রান করছিল গেমিং পারফরমেন্স। এবং এই ফোনটিতে বলা হয়েছে নাকি 5 বছরের ল্যাগ ইস্যু ফ্রি, 5 বছরের আপনারা এই ফোনে কোনো ল্যাগ পাবেন না। তবে আই হোপ এটা 5 বছর পরে জানা যাবে। আর অবশ্যই 5 বছর পরে যারা ব্যবহার করবেন এই ফোনটি, 5 বছর যারা ইউজ করবেন, 5 বছর পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাই ফোনটা ল্যাগ ইস্যু পেয়ে গেছি বা আমি ফোনটাতে ল্যাগ পাচ্ছি। এই ফোনটিতে IP64 ওয়াটার রেজিস্ট্যান্স পাবেন, যেটা ধুলে বালি পানি ছিটে ফিটে লাগালে এই দিক দিয়ে কোনো প্যারা খেতে হবে না। প্লাস্টিক ফ্রেম অনুযায়ী IP64 এটা অনেকটা ভালো। এই ফোনটিতে ব্যাটারি আপনারা পেয়ে যাবেন 6000 mAh এর ব্যাটারি, যেটা লিথিয়াম কার্বনের তৈরি। সেই জন্য কিন্তু ফোনটা এতটা স্লিম আপনারা পাচ্ছেন। 6000 mAh অনেকটা দারুণ। সারাদিন যদি আপনি গেম খেলেন অনায়াসে সারা একদিন পার করে যাবেন। আর যারা গেম খেলবেন না বা নর্মালি আপনারা 2 দিন ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনটিতে আপনারা 18 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাবেন। আর যেহেতু এটা একটা বড় ব্যাটারি, সেই ক্ষেত্রে আপনাদের চার্জ করতে একটুটা স্লো হলেও হতে পারে, যেহেতু 6000 mAh ব্যাটারি 18 ওয়াটের চার্জারের সাথে মোটামুটি চলবে। এবং এই ফোনটির সাথে আপনারা র্যাম এবং স্টোরেজ হিসেবে পাচ্ছেন আপনার 4GB র্যাম এবং আরো 4GB ভার্চুয়াল করে নিয়ে 8GB র্যাম করে নিতে পারবেন এবং 128GB স্টোরেজ। এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে আপনার সাইড মাউন্টেড ফিঙ্গার, যেটা আমার কাছে মোটামুটি অ্যাকুরেট কাজ করতেছিল এবং প্রপারলি ঠিকঠাক মতো অ্যানিমেশন কাজ করতেছে। আমার কাছে সবকিছু ঠিকঠাক লেগেছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড হিসেবে রান করছে আপনার অ্যান্ড্রয়েড 15 এবং এটা iOS সেটা 15 রান করছে। ওকে গাইস, সব দেখলাম, সব জানলাম, বুঝলাম সবই।
প্রপারলি মোটামুটি ঠিকঠাক আছে। এখন প্রাইস পয়েন্টে এসে এই ফোনটি আপনাদের কাছে কতটা ঠিক বা কতটা গ্রহণযোগ্য হবে এটা এখন আমাকে জানতে হবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ফোনটার প্রাইসে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ প্রাইস অনুযায়ী 15,000 টাকা। 15,000 টাকায় এই ফোনটি আপনারা পেয়ে যাবেন। তবে এখন এই ভিডিওটি দেখে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই প্রাইস পয়েন্টে আপনাদের এই ফোনটি কেমন লেগেছে এবং এই ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আমাদের চ্যানেলের সদস্য হয়ে হন না এখনো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো স্মার্টফোন নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন।